আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখিয়েছিলাম তখন দিনের বেলা। এখন রাতের বেলা আপনাদেরকে দেখাবো মিনাতে কেমন দৃশ্য দেখায়। মিনাতে দৃশ্য রাতের কেমন লাগে আরো সুন্দর করে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, আপনাদের চেষ্টা করছি দেখানোর। এটা রাতের মিনা কেমন লাগে দেখতে। এক অসাধারণ দৃশ্য। এই দৃশ্য সাধারণত চোখে খুব কম পড়ে। কত সুন্দর। দুপুরবেলা দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিও লাস্ট মোমেন্টে এই যে মসজিদে কুয়েত বা মসজিদে মিনা বলা হয়, সেই মসজিদের দৃশ্য এবং তার আশেপাশে তাঁবুর দৃশ্য, এবং দূরে দূরে বহু দূর পর্যন্ত মিনার তাঁবু দেখা যাচ্ছে। সম্পূর্ণ ক্যাপচারে নিয়ে আসা সম্ভব নয়, তবু আপনাদেরকে কিছুটা, এটা হলো কিছু 3 ভাগের 1 ভাগ তাঁবু আপনাদেরকে দেখাতে পারছি। 3 ভাগের 1 ভাগ। আপনারা সব দৃষ্টি যেভাবে দেখছেন প্রচুর পরিমাণে। আর পুলিশ প্রশাসন, বহু পুলিশ প্রশাসন চতুর্দিকে কিভাবে আরও সুন্দর করে সার্ভিস দেওয়া যায়। আমি আগেই বলেছিলাম যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা উঁচুতে আছি। এই উঁচুতে থাকার জন্য আমরা চতুর্দিক তাঁবুটা, আমাদের আশপাশে যে তাঁবুগুলো আছে সেইগুলো আমরা সব দেখতে পাচ্ছি। আপনাদের এই সাইডেও দেখায় একটু। রাস্তা বরাবর আপনি দেখছেন, রাস্তা বরাবর তাঁবু। তাই মিনা তাঁবুতে হাজি সাহেবগণ তারা আসেন এখানে হজ পাকে, হজের উদ্দেশ্য করে। সেই সমস্ত এখানে আসাটাও একটা বড় ইবাদতের মধ্যে শামিল। এবং মিনাতে আপনাকে উকুফে মিনা যেটা, সেটাকে আপনাকে অবস্থান করতেই হবে এই জায়গাতে। এখানে আগে এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। এখন রাতের বেলা এখন ব্যবস্থাপনা, দিনের বেলা হোক, এখন অনেক সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে হাজি সাহেবরা আরাফাতে যাবে এবং আরাফা থেকে হাজি সাহেবগণ তারা মুজদালিফা আসবে। রাতের বেলা দেখেন তাঁবুর ভিতরে সুন্দর লাইটের ব্যবস্থা। এখন গরমও তেমন নেই। মুজদালিফা আসার পরে মুজদালিফা থেকে আবার হাজি সাহেবগণ কাঁকর মারার জন্য তারা মুজদালিফা থেকে ছোট ছোট পাথর কুড়াবেন, 70টা পাথর। এশার নামাজ হলো এখন। এশার নামাজ পড়ে সমস্ত হাজি সাহেবগণ তারা কেউ ইবাদত এখনও করছেন, কেউ খেতে বসেছেন, কেউ বা একটু বাইরের দিকে গিয়েছেন। আমাদের তাঁবুটা আপনাকে দেখায়। ফরজ নামাজ পড়ে আমি গিয়েছিলাম। এখনও পর্যন্ত সুন্নত নামাজ চলছে। হাজি সাহেবরা সুন্নত পড়ছে, নফল পড়ছে। চারিদিকে সমস্ত হাজি সাহেবরা ইবাদতের ভিতরেই মশগুল। প্রত্যেকটা খেমার সামনে ছোট ছোট শিল্প করা হয়েছে, ছোট ছোট শিল্প করা হয়েছে, যেখানে হাজি সাহেবরা সব জুতা মোবারক তারা সব রাখেন। জুতা রাখার জন্য প্রত্যেকটা খেমার সামনে ছোট্ট ছোট্ট করে সব বড় বড়, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সব ডাস্টবিন রাখা আছে। H7 প্রত্যেকটা এর সামনেতেই খাবার, যারা এখানে খাদেম আছেন, যারা খাবার দিচ্ছেন, তারা সুন্দর করে হাজি সাহেবদের দেওয়ার চেষ্টা করছে। এবং সঙ্গে সঙ্গে খাবার দেওয়ার পরে যে সমস্ত জঞ্জালগুলো তৈরি হয় আর কি, সেই সমস্ত জঞ্জালগুলো যত দ্রুত সম্ভব তারা পরিষ্কার করার একটা চেষ্টা তাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে। আজকে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে অনেকেই জিকির করছিলেন, কেউ মোরাকাবা মুশাহাদার ভিতরে ছিলেন, ইবাদত বান্দেগীতে সবাই ছিলেন। তার ভিতরে আমাদের যারা খাদেম আছে এখানে, তারা আমাদের জন্য খাবার নিয়ে গিয়েছিল। খুব সুন্দর সুস্বাদু খাবার, যেটা খেতে মন চাইবে। ওই
চিকেনের একটা স্যুপ বানিয়ে এবং একটা রুটি 2টা করে রুটি এবং এক প্লেট করে চিকেনের স্যুপ, খুবই সুস্বাদু খাবার। সেটা আমিও খেয়েছি, অন্যান্য হাজি সাহেব তারাও খেয়েছে। ভালো লাগার মতো একটা খাবার। ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তারাও এখানে খেদমত করছে। প্রচুর হাজি সাহেবদের খিদমত করার জন্য তারা বসেই আছে। যে কীভাবে এগুলো আমি বলেছিলাম আগে, এই সমস্ত এই খেমাগুলো মেয়েদের খেমা। এগুলো মেয়েদের খেমা, খুব সুন্দর, পরিবেশও সুন্দর, তাদের সব ব্যবস্থা। এখন রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত চায়ের ডাব্বা রাখা আছে, পানি সুন্দর ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন, খানা নিয়ে যাচ্ছে, হাজি সাহেবরা খাবে। আমরা চলে এসেছি সেকেন্ড যে টয়লেটের জায়গাটা, সেকেন্ড ওয়াশরুমে চলে এসেছি। অনেক হাজি সাহেব আছে। ফ্রিজে যদি পানি না থাকে সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করে দেওয়া তার বিরাট জিম্মেদারির কাজ, এবং যারা খাদেম আছেন তারা সঙ্গে সঙ্গে পানি লোড করে দিচ্ছে। হ্যাঁ, হাজি সাহেবরা আসছে এক এক করে। হ্যাঁ, কোথায় না, 1 মিনিট। আমাদের তেঁতুলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের এই দেখেন আমাদের অলিউল্লাহ মাওলানা সাহেব রাত্রেবেলা ফোনে কথা বলতে বলতে ঘুরছে। তো যে কথা বলছিলাম, আমাদের তেঁতুলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস এবং মুহতামিম, তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ হলো, কথা বললাম একটু, তার সঙ্গে সাক্ষাৎকারের জন্য একটু ভিডিওটা পোস্ট করে রেখেছিলাম পজ করে, সেই জন্য আপনাদের ডিস্টার্ব হয়ে গিয়েছে। আবার আমি ঘুরতে ঘুরতে আবার এই মূল ফটকের দিকে চলে এসেছি। এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা 31 নম্বর খেমা, দেখতে পাচ্ছেন। এই 31 নম্বর খেমা, এবং ওই যে গেটটা লাগানো আছে ওর ওই সাইডটা হলো 30 নম্বর, 30, আর এই দিকটা হলো 31। এখানে একটা পার্থক্য আছে, 30 আর 31-এর ওই বর্ডারে ওরা এদিকে আসতে পারবে না, আমরা ওইদিকে যেতে পারবো না। এবং এখানে নিষেধই আছে যে কোনো হাজি সাহেব বাইরে যাবে না, এবং বাইরে গেলে সে যেন খেমা কার্ড নিয়ে যায়। আবার যখন সে খেমার মধ্যে ঢুকবে তখন আবার সে খেমা কার্ড দেখিয়েই ঢুকবে। এই সমস্ত হাজি সাহেবরা তারা আরাফার দিকে রওনা হচ্ছে সম্ভবত। এই সমস্ত হাজি সাহেব জিজ্ঞাসা করলাম, তারা আরাফার জন্য রওনা হয়েছেন। হ্যাঁ, এখন থেকে তারা রওনা হচ্ছে। এই সমস্ত হাজি সাহেবদেরকে এখান থেকে যারা মুআল্লিম আছে তারা একদম হিসাব করে তারা বার করবেন, এবং হিসাব করে তারা ভিতরে ঢোকাবেন। বাসে কোনো প্যাসেঞ্জার এক্সট্রা বেশি এরা নিতে চায় না, এবং তারা কমও নেবে না, সেই পরিমাণ নেবে। এবং এই সমস্ত জায়গা থেকে অনেকে সঙ্গী ছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু অসুবিধা করে না, ওদের কাছে রিকোয়েস্ট করলে ওরা ছেড়ে দেয়। বাস দাঁড়িয়ে আছে আমাদের 31 খেমার বাস। হ্যাঁ, এটা মুআল্লিম নাম্বার 31, খেমা নাম্বার 31, যাই বলেন একই জিনিস। তা এই যে মূল ফটকের দিকে এসেছে, ওই দিকটা হলো আমাদের এই সমস্ত যারা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের ব্যবস্থাপনা করার জন্য এই জায়গা। এবং এখানে আমাদের হাজি সাহেবদের জন্য তারা বিভিন্ন রকমের ব্যবস্থাপনা, ঔষধপালা, এটা ওটা সব এরা ব্যবস্থা করে। এখানে সমস্ত রকম সিকিউরিটির জন্য ব্যবস্থা, দেখেন এখানে সমস্ত রকম কোন হাজি সাহেব কোথায় আছে না সব কিছু তারা নজরে রাখছে। খুব রাতের দৃশ্যও খারাপ নয়, রাতের দৃশ্যও খুবই সুন্দর, এবং ব্যবস্থাপনাগুলো খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখাতে পেরে খুশি হয়েছি। আমি জাস্ট একটা খেমার কিছুটা দেখাতে পারলাম। বাথরুম আছে, এই সমস্ত বাথরুমগুলো এইদিকে পুরুষ, এবং পিছন সাইডে মহিলাদের বাথরুম। পিছন সাইডটা মহিলাদের বাথরুম, মহিলারা পিছন সাইডে ওই সাইডে আছে, এবং এই দিকটা সব ছেলেরা। এখানে খুব একটা বেশি ভিড় নাই,
নামাজের সময় একটু ভিড় হয়, কিন্তু তার পরপরই ভিড়টা কমে যায়, খুব একটা বেশি চাপ থাকে না। সমস্ত হাজি সাহেবরা আজকে থেকে আরাফাতে যেতে শুরু করেছে। আমাদের টাইম দিয়েছে রাত 2টার সময় গাড়ি আসবে। আমরা দোয়া করি সেটা যেন ফজর বাদ গাড়িটা আসে। আপনারাও দোয়া করেন যেন ফজর বাদ গাড়িটা আসলে খুবই ভালো হবে, আনন্দ লাগবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা মিনাতে আদায় করতে পেরেছি যাওয়ার আগে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সকলে দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। প্রচুর মানুষ বহু জায়গায় সব নামাজ কালা তসবিহ তেলাওয়াত সব কিছুতেই ব্যস্ত আছে। আপনাদেরকে জানি না কতটা সঠিকভাবে দেখাতে পেরেছি। যদি এই ভিডিও আপনাদের পছন্দ লাগে বা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি ভিডিওটা দেখে পছন্দ করেছি বা ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আগামী ভিডিওটা আরও সুন্দর করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।